আসসালামু আলাইকুম। রুমের যদি টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস, এটা সেলসিয়াস স্কেলে 23-24 আরও ডাউনে আছে। আমরা কিছু হট হিট ধরেছিলাম, যার ফলে সেন্সরে একটু ডিফারেন্ট ইম্প্যাক্ট পড়েছে, এটা চেঞ্জ হচ্ছে। তো এখন আমার হাতের যে টেম্পারেচারটা নর্মালি আমি চেক দেবো, দেখি একটু ধরে রাখলাম টেম্পারেচারটা কি বাড়ছে না কমছে দেখি। 25, 26 বাড়ছে। আমরা একটু দেখি স্টেবল কত দিক গিয়ে স্টেবল হয়। কিছুক্ষণ চেঞ্জ হলো, দেখি স্টেবল 28, 29 যাচ্ছে, 29.6, আবার 29.8, তারপরে কত হচ্ছে 30 হলো। ঠিক আছে, একটু ঘষেছিলাম যার ফলে এটা ইম্প্যাক্ট করতে পারে না, আবার সেটা 29, 30, আবার তো আমার শরীরও টেম্পারেচার রাইজ করাচ্ছে। দেখি কাজ করার সময় সময় টেম্পারেচার একটু বাড়ছে, বাট 30.4 ওকে, 30.6, 30.5 এই জায়গায়। এখন আমি এই জিনিসটা আমার হাতটা দিয়ে ঘষি, ফ্রিকশান করবো। ফ্রিকশান করলে আমার শরীরের যে এনার্জি আছে এটা ইউজ করে আমি জাস্ট মেকানিক্যালি আমার দুটো হাতকে রাব করবো। এখানে মুভ করলে এই সারফেসে আমার এনার্জিটা হিট এনার্জিতে, মেকানিক্যাল এনার্জিতে হিট এনার্জিতে কনভার্ট হবে, এবং দেন আমি দেখবো হাতে টেম্পারেচার রাইজ কেমন কীরকম হচ্ছে। আমি চেপে ধরলাম, এরকম অবস্থায় দেখছি কীরকম অবস্থা হয়। 31, এটা এখন গরম আছে। আমি আর একটু বেশি ঘষি, এতে টেম্পারেচারটা আরও ভালো। হট জোন হয়ে গেছে হাতে কিছু, তাহলে টেম্পারেচার হবে, ভালো টেম্পারেচার শো করবে। 32.9, 33.2, 33.6, 33.7, 33.9, 34, মোটামুটি ব্যাপারটা এরকম।